আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছি, পাঠিয়েছি, যে রাসূল তোমাদের দুঃখের বেলায় অত্যন্ত ব্যথা পায়, অত্যন্ত দুঃখী হয়, আর যে তোমাদের সুখে সে আনন্দিত হয় এবং তোমাদের কল্যাণকর কাজে তিনি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং কল্যাণকর কাজে তিনি উৎসাহী হন এবং কল্যাণকর কাজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তোমাদের দুঃখ যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চান। বিশেষ করে যারা বিল মুমিনিনা রাউফুর রহিম, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য আরো বেশি অনুগ্রহশীল, দয়াশীল এবং অত্যন্ত দয়ালু হয়ে যায়। আল্লাহই বলছেন সেই কথা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রতি যে অত্যন্ত দয়াশীল এবং তিনি তার নিজের জীবনের চেয়ে আমাদেরকে তথা তার উম্মতকে বেশি প্রাধান্য দিয়েছেন, বেশি ভালোবেসেছেন, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন, এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআন থেকে যে বাণী তার মাধ্যমে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন এই উম্মতকে। একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেছিলেন আল্লাহর কাছে। কি দোয়া? রব্বুল আলামিন, আপনি আমার ভাই তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের প্রতি আপনি অনুগ্রহশীল হন, তাদের প্রতি আপনি অনুগ্রহ করেন, দয়া করেন। এই কথা শোনার পরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনার সেই যাদের জন্য দোয়া করলেন আমরা কি তারা নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা আমার সাহাবী, তোমরা আমার ভাই নও, বরঞ্চ আমার ভাই হচ্ছে তারা। আমি তাদের জন্য দোয়া করলাম যারা আমাকে না দেখে আমার অনুসরণ করেছে, আমার সুন্নাহকে মেনে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আসা যে বাণী আমি তাদের কাছে রেখে যাচ্ছি এগুলো যারা মেনে নিয়েছে এবং নিষেধ থেকে যারা বিরত থেকেছে, আমি তাদের জন্য দোয়া করলাম, তারাই হচ্ছে আমার ভাই। সুবহানাল্লাহ। তোমরা আমার সাহাবী, তোমরা আমাকে দেখেছো, তোমাদের সমস্যার কথা সরাসরি আমার কাছে তোমরা বলতে পারো, কিন্তু এমন একটা যুগ আসবে, জামানা আসবে, সময় আসবে যখন তারা না পাবে কোনো রাসূল, না তারা কোনো পাবে নবী, এবং আকাশ থেকে না জিবরাইলের মাধ্যমে কোনো সংবাদ তারা জানতে পারবে। তারা শুধুমাত্র আমার সেই রেখে যাওয়া সুন্নাহকে তারা অনুসরণ করে তারা জীবন পরিচালনা করবে এবং তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, দৃঢ় থাকবে, তারাই হচ্ছে আমার ভাই। সুবহানাল্লাহ। আর এক্ষেত্রে বিশ্বনবী এটাও বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস নম্বর হচ্ছে ৭২৮৫ নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ফাকাদ আবা। আমার উম্মতের প্রত্যেকটা মানুষই
জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ফাকাদ আবা। তবে তারা নয় যারা জান্নাতে যেতে চায় না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতে যেতে চায় না এমন কি মানুষ আছে? সাহাবার প্রশ্ন করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ আল্লাহর নবী বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকটা লোকই জান্নাতি। সুবহানাল্লাহ, কত বড় কথা! আমার উম্মতের প্রত্যেকটা লোকই জান্নাতি। তবে ফাকাদ আবা, তারা নয় যারা জান্নাতে যেতে অস্বীকার করে, যারা জান্নাতে যেতে চায় না। সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতে যেতে চায় না এরা আবার কারা? জান্নাতে যেতে অস্বীকৃতি জানায় বা অস্বীকার করে যেতে চায় না, এরা আবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে, যারা আমার কথা মেনে নেয়, যারা আমার সুন্নাতকে অনুসরণ করে মেনে নেয়, তারাই হচ্ছে জান্নাতি এবং তারাই জান্নাতে যেতে রাজি। আর যারা আমাকে প্রত্যাখ্যান করে, আমার কথা মানে না, তারাই হচ্ছে কি জান্নাতকে অস্বীকারী, তারাই হচ্ছে জান্নাতে যায় না এমন ব্যক্তি। এই কথা সুস্পষ্ট। জান্নাতি তারা যারা আল্লাহ নবীকে অনুসরণ করে, আল্লাহর নবীকে যারা মানে। কারণ আল্লাহর নবীকে মানাই হচ্ছে কাকে মানা? আল্লাহকে মানা। দলিল সূরা আন-নিসা আয়াত নম্বর 80। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ, যে ব্যক্তি নবীকে ইত্তেবা করলো, নবীকে মানলো, ওই ব্যক্তি ফাকাদ আতা'a আল্লাহ, আল্লাহকেই মেনে নিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীকে মানলো, নবীর ইত্তেবা করলো, নবীর অনুসরণ করলো, ওই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর আনুগত্য করলো, আল্লাহকেই মেনে নিল। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যারা নবীকে মানে না, নবীর অনুসরণ করে না, নবীর ইত্তেবা করে না, আল্লাহ তাআলা বলছেন, নবী, এদের সম্পর্কে আমি তোমাকে রক্ষক হিসাবে পাঠাইনি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে, ইত্তেবা না করে, তাহলে তার ঠিকানা সে জাহান্নামে করে নিয়েছে। আর সে যে জাহান্নামে যাবে, তাকে জোর করে জান্নাতে আনার জন্য বা তাকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুলকে বলছেন, আমি তোমাকে রক্ষক হিসাবে পাঠাইনি। সোজা কথা, দ্বিধাহীন চিত্তে, আনন্দ চিত্তে যারা আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারা যেন আল্লাহকে অনুসরণ করলো, আল্লাহকে মেনে নিল। যারা পৃষ্ঠ প্রদর্শন করে, পিছু হটে যায়, তাদের সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায় মুক্ত। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বল, হে নবী, আপনি বলুন, আপনি বলে দিন,
আপনার জাতিকে, আপনার উম্মতকে। ইন কুনতুম, যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর ভালোবাসা পেতে। কথা দুইটা, যদি তোমরা কেউ চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, অথবা তোমরা যদি কেউ চাও যে আল্লাহকে তোমরা ভালোবাসতে, বা আল্লাহকে তোমরা যদি কেউ ভালোবাসতে চাও। কে বলছেন? আল্লাহ বলছেন নবীকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি নবী বলে দিন আপনার জাতিকে, যারা চায় আল্লাহর ভালোবাসা, যারা চায় আল্লাহ তাকে ভালোবাসুক, এবং যারা চায় আল্লাহকে ভালোবাসতে, তাদের উপায় কি? আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে, মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে তাদের করণীয়টা কি আপনি তাদেরকে বলে দিন। ফাত্তাবিউনি, নবী আপনি বলুন, তারা যেন আপনাকে, অর্থাৎ নবী বলছেন, তাহলে আমাকে তোমরা ভালোবাসো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে মেনে নাও, মনে প্রাণে মেনে নাও, আমাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসো। কেমন ভালোবাসা? সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনো, কোন সময়, কোন দিন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ঈমানে পরিপূর্ণতা পাবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের নিজেদের জীবনের চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, তোমাদের পিতামাতার চেয়ে, তোমাদের স্ত্রী সন্তানের চেয়ে, দুনিয়ার সব কিছু থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানে পরিপূর্ণতা পাবে না, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতেই পারবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে, পিতামাতার জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়াতে যা কিছু আছে, সম্পদ, সব কিছু থেকে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল এখানে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও তারা যেন তোমাকে ইত্তেবা করে, তোমাকে ভালোবাসে, মনে প্রাণে তোমাকে ভালোবাসে, তোমাকে যেন মেনে নেয়। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদের এই ভালোবাসা যেন আল্লাহকেই বাসা হলো, এই ভালোবাসা তারা যেন আল্লাহকেই বাসছে, তোমাকে তো ভালোবাসেনি, তোমার ভালোবাসার মাধ্যমে তারা আমি আল্লাহকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, পক্ষান্তরে আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে থাকে, আল্লাহকে জীবনের সব কিছু থেকে বেশি প্রিয় মনে করে, আল্লাহকে সকল কাজে যথেষ্ট মনে করে, তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায়। যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা আরশ থেকে তাকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসার পরে আল্লাহ তাআলা প্রথমে জিবরাইলকে ডেকে বলে দেয়, জিবরাইল, আমার এই বান্দাকে তার কর্মের কারণে আমি ভালোবাসতে শুরু করে দিয়েছি, তুমি তাকে ভালোবাসো। এবং আকাশে যত ফেরেশতা আছে সবাইকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো, তারাও যেন তাকে ভালোবাসে। এবং আকাশের ফেরেশতারা ভালোবাসতে শুরু করে দেয়। আকাশের ফেরেশতাদের মাধ্যমে জমিনে যেখানে যে অবস্থাতে ফেরেশতারা আছে, সকল ফেরেশতার কাছে সংবাদ পৌঁছে দেওয়া হয়।
ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে দিয়েছে। জিবরাইল ভালোবাসে, আকাশের ফেরেশতারা ভালোবাসে, জমিনের সকল ফেরেশতাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন তোমরাও তাকে ভালোবাসো। ওই ব্যক্তি সবার ভালোবাসার পাত্রতে পরিণত হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে। কুল ইন্নামা উখফিয়া মিন কুরতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে এমন ভালোবাসা হয় যখন তার মৃত্যু এসে যায়। ওই মৃত্যুর সময় দুনিয়ার কোন ব্যক্তি কাঁদুক আর না কাঁদুক, আকাশ এবং জমিনে যত ফেরেশতা আছে, যত বৃক্ষলতা আছে, সব কিছুই তার জন্য ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে এবং দোয়া করতে থাকে, রব্বুল আলামিন তুমি অমুক বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আকাশ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, জমিন ভালোবাসে, জমিনের ফেরেশতা ভালোবাসে এবং গাছপালা, সাগরের মাছ সবাই তাকে তখন ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ভালোবাসতে বাসতে এমন হয়ে যায় ওই ব্যক্তি তখন চোখ দিয়ে যা দেখে এটা যেন আল্লাহর চোখ দিয়ে দেখা হয়। ওই ব্যক্তি হাত দিয়ে যা করে আল্লাহর হাতেই করে, পা দিয়ে চলে আল্লাহর পা দিয়েই চলে। অর্থাৎ ওই ব্যক্তির গোটা জীবনটায় আল্লাহর দ্বারা চলে, অর্থাৎ আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর নাক, আল্লাহর পা। এর অর্থ হলো আল্লাহর হুকুম দ্বারাই, আল্লাহর ইলমের সাহায্যই ওই ব্যক্তি দুনিয়াতে তার জীবন পরিচালনা করে। ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। অনেকেই মনে করে আল্লাহ বলছেন আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে কাজ করে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে। এর অর্থ হলো আল্লাহর ইলম দ্বারা, আল্লাহর হুকুম দ্বারা ওই ব্যক্তি 24 ঘন্টায় পরিচালিত হয়। ওই ব্যক্তি যা কিছু করে সব কিছুই ইবাদত হিসাবে গণ্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাই বলছেন, যদি কেউ নবীকে ভালোবাসতে পারে ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহকেই ভালোবাসতে শুরু করে দেয় এবং আল্লাহর ভালোবাসা সে প্রাপ্ত হয়ে যায়। আল্লাহর ভালোবাসা যখন প্রাপ্ত হয়, নবীকে যখন ভালোবাসে, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে শুরু করে দেয়। আল্লাহর ভালোবাসা যখন প্রাপ্ত হয়ে যায়, নবীকে যখন ভালোবাসতে শুরু করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে পাপ থেকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আল্লাহ সেটা বলছেন ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যারা নবীকে ইত্তেবা করে, নবীকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এতটুকুই যথেষ্ট নয়, আল্লাহ তাআলা তাদের জীবন থেকে গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। কি মাফ করে দেন? যুনুবাকুম, গুনাহ, পাপ, যত পাপ একটা ময়লা আবর্জনা, এগুলো জীবাণু, এই জীবাণু থেকে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন কি? গফুর, ক্ষমাকারী। আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাকারী, পরম দয়ালু। আল্লাহ পরম ক্ষমাকারী, অতি দয়ালু। আল্লাহ যে যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, ওই ব্যক্তিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না। তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে? হবে না। আল্লাহ যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কি কারো কাছে অনুমতির প্রয়োজন আছে? নাই। তবে এই কথাও ঠিক, আল্লাহ কাকে ভালোবাসবেন, আল্লাহ কাকে মাফ করে দিবেন? যে ব্যক্তি জীবনে পাপ করে, ওই ব্যক্তিকে। পাপ বলতে কোন পাপ? পাপ তো অনেক পাপই আছে, ছোট পাপ আছে, বড় পাপ আছে, সগীর কবির। সগীর ছোট পাপ, কবির কি বড়। সগীর ছোট, কবির বড়, এই দুইটা পাপের মধ্যে ভেদাভেদ আছে। ছোট ছোট পাপগুলো, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা 24 ঘন্টায় আমাদের কর্মের কারণে বিভিন্ন
এই আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। কিন্তু কিছু কিছু কবিরা গুনাহ আছে, যেমন শিরক। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি? শিরকের গুনাহ। এটা আল্লাহ তাআলা মাফ করেন না। এটা আল্লাহ মাফ করেন কখন? যখন বান্দা তাওবাতুন নাসুহা, আন্তরিক তওবা, খাঁটি তওবা করে। এমন তওবা, ওই পাপ করার পরে সে লজ্জিত হয়, অনুতপ্ত হয় এবং মন থেকে দৃঢ় চিত্তে সে নিয়ত করে এবং আশা পোষণ করে যে জীবনে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না, এবং ওই পাপটাকে সে ঘৃণা করতে থাকে, অনুশোচনা, অনুতপ্ত হতে থাকে এবং আল্লাহর কাছে অন্তর থেকে খালেস থাকে, সে আল্লাহর কাছে তওবা করে। ওই সময়ে শিরকের গুনাহটা আল্লাহ মাফ করেন। অন্য কোন উপায়ে শিরক থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। এবার আসুন যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ কি এমন ব্যক্তিকে ভালোবাসবেন যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে, মানুষকে ঠকায়, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অবিচার করে? ওই ব্যক্তিকে কি আল্লাহ মাফ করবেন? ওই ব্যক্তি কি নবীকে ভালোবাসতে পেরেছে? পারে নাই তো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে তুমি মানুষের প্রতি জুলুম করো, মানুষের প্রতি অবিচার করো এবং মানুষকে জোর করে মানুষকে নামাজ পড়াও, বাইরায়া পিটায়া, দারোগাগিরি করে, শাসক হয়ে শোষণ করে মানুষকে পিটায়া পিটায়া ধর্মের ভিতরে ঢুকাও। এরকম কোন কথা কি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আছে? নাই তো। যদি থাকতো আল্লাহ তাআলা বলতেন না ওয়ামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যেহেতু আল্লাহ সূরা নিসা 80 নম্বর আয়াতে বলেছেন কি, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে, আল্লাহ রাসূলকে ইত্তিবা করে ভালোবাসে বা আল্লাহর নবীকে অনুসরণ করে মেনে নেয়, তারা যেন আল্লাহকে মেনে নিল। পক্ষান্তরে ওয়ামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যারা আল্লাহর নবীকে অমান্য করলো, মানলো না, নবী তুমি তাদের বিষয়ে চিন্তা করো না এবং তাদেরকে তুমি জোর করে তুমি তাদেরকে ধর্মের পথে নিয়ে আসবে, জোর করে সালাতের মধ্যে নিয়ে আসবে, জোর করে তুমি সাদাকা যাকাত দিতে হবে। এজন্য তোমাকে তাদের রক্ষক হিসাবে আমি পাঠাই নাই। আরেক জায়গায় বলেছেন সূরা গাশিয়া, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী তুমি একজন উপদেশকারী, তুমি একজন ওয়াজকারী, তুমি শুধু উপদেশ দাও, ওয়াজ করো, নসিহত করো, কিন্তু তুমি তাদের লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের জন্য দারোগা নও, শাসক নও। তুমি তাদেরকে জোর করে পিটায়া পিটায়া তাদেরকে তুমি ধর্মের মধ্যে নিয়ে আসবে, এই ক্ষমতা নবী তোমাকে আমি দেই নাই। তাহলে আল্লাহর নবী বলেছেন ধর্মের মধ্যে যারা আসবে, যারা তাওহীদকে মেনে নিবে, তাদের সর্বপ্রথম শর্ত হলো আনন্দ চিত্তে, খুশি মনে এবং সঠিক মস্তিষ্কে, অর্থাৎ সে পাগল, এরকম অবস্থায়, মাতাল অবস্থায় না বুঝা ইসলাম গ্রহণ করলে, ঈমান আনয়ন করলে ওই ঈমান আল্লাহ কবুল করবেন না। ঈমান আনার প্রথম শর্ত কি? তাকে সুস্থ মস্তিষ্ক, অর্থাৎ সঠিক জ্ঞানের অধিকারী হতে হবে। কোনো পাগলও না, কোনো মাতালও না, অন্য কোনো উপায় না, কোনো বাড়াবাড়ি, কোনো জুরাজুরি, কোনো পিরাপিরির মাধ্যমে নয়। তাকে আনন্দ চিত্তে খুশি মনে ইসলামকে মেনে নিতে হবে। এটা হল ঈমানের প্রথম শর্ত। জোর করে নয়। জোর করে ইসলাম কোনোদিন কি হয় না? প্রতিষ্ঠিত হয় না, কোনোভাবেই না। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে, শাসক ক্ষমতা ব্যবহার করে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, চিরতরে হবেও না। ইসলাম এসেছে একেবারে শান্তির মাধ্যমে, অর্থাৎ সে যখন বুঝতে পারবে যে ইসলাম একটা শান্তির ধর্ম, এটা একটা ঈমান হলো দুনিয়া এবং আখিরাতে নিরাপদ থাকার একমাত্র উপায়, ওই সময়টাই তাকে ইসলাম গ্রহণ করলে ওইটি আল্লাহ ঈমানদার হিসাবে কবুল করবেন, এর বাইরে নয়। আল্লাহ তাআলা সেটাই বলছেন। কারো প্রতি
আল্লাহ রসুল সেটাই বলেছেন, কারো প্রতি জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না, কারো প্রতি অন্যায় অত্যাচার করা যাবে না, যেখানে সেখানে অন্যায়ভাবে জোর প্রয়োগ করা যাবে না, শক্তি প্রয়োগ করা যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে বলে দিয়েছেন। অতএব ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন যাদের ভিতরে মানুষের প্রতি দয়া আছে, মায়া আছে, যারা মানুষের হক নষ্ট করে না, যারা মানুষের প্রতি জুলুম করে না, শক্তি যেখানে সেখানে অপচয় করে না, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং শুধু মাফ করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। ভালোবাসতে বাসতে এমন হয়ে যাবে ওই ব্যক্তির জন্য দুনিয়ার জীবনটা জান্নাতের উপকরণ হয়ে যাবে এবং সে মৃত্যুর সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। তার জীবনী আমরা অনেকেই জানি না। আমরা অনেক কিছুই জানি, অনেক ইতিহাস জানি, অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের ঠিকানা, এদের অবস্থান জানি। ইউটিউবে বিভিন্ন জায়গায় এগুলো চালু করলেই দেখা যায় উমুকের কবর, উমুকের বাড়ি, উমুকের গ্রামের বাড়ি, এইগুলো দেখায়। কিন্তু আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে তারা কিছুই দেখায় না, তারা অনেকেই জানেই না। যদি বলা হয় আশারা মুবাশশারা, এই দুনিয়াতে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, ওদের নাম বলেন, অনেকেই পারবে না। 100-র মধ্যে হয়তো একজন পারতে পারে, অনেকেই জানে না। নামাজের জন্য সূরাতুল ফাতিহা এটা ফরজে আইন পড়তেই হবে, এছাড়া নামাজ হয় না। এই সূরা ফাতিহা সহিহ শুদ্ধ করে পড়ার চেষ্টা আমরা কেউ করি না, করার চেষ্টাও করি না। মনে করি যেভাবে খুশি, যখন খুশি পড়লে হয়ে গেল। বিষয়টি এত সহজ নয়। আপনার হবে সূরা ফাতিহা ভুল পড়লেও হবে। কখন হবে? যখন শুদ্ধ করার চেষ্টায় থাকবেন, তখন আপনার সেই সালাতটা বা সেই সূরাটা আপনার ডাবল নেকিতে পরিণত হবে। কিন্তু আপনি যদি মনে করেন আমি যেটা পড়েছি এটাই ঠিক আর এটাকে একটু ভালো করার কোনো দরকার নাই, তাহলে আপনার নামাজ হবে না, তাহলে গুনাহগার হবেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী এখানে শেষ করতে যাচ্ছি। তবে এটা বলে দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন জন্মগ্রহণ করেছেন আমরা জানি তো নাকি? যখন আব্রাহা, এই হাতি বাহিনী, আব্রাহা যখন ওই হাতি এবং বাহিনী 60,000 বাহিনী নিয়ে যখন কাবাঘর ধ্বংস করার জন্য আসছিলেন, ওই বছরই আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। কোন গোত্রে, কোন বংশে? কুরাইশ বংশে এবং ইসমাইল বংশে। আমাদের মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান। কয়টা? 2টা। একটা হলো ইসমাইল, একটা কি? ইসহাক। ইসমাইল বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর ইসহাকের বংশে বনী ইসরাঈলের হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আসছে। এই জন্য শেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশে কেন আসলো না, এটাই ইসরাইল বা ইহুদিদের আমাদের জন্য শত্রুতার বড় কারণ। যাই হোক, ইসমাইল বংশে আর ওই সময়ে কুরাইশ বংশে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। মায়ের নাম আমেনা বিনতে ওয়াহাব। আমাদের বাবার নাম কি? ওয়াহাব না? আর আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। তিনি জন্মগ্রহণ করার পরে, যখন জন্মগ্রহণ করবেন তার আগেই তার পিতাকে হারিয়েছেন। মায়ের পেটে থাকতেই আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাকে হারিয়েছেন, ঠিক না? 6 বছর বয়সে কাকে হারিয়েছেন? মাকে। তার মা আমিনাকে 6 বছর বয়সে হারিয়েছেন। তখন তার দাদু বা দাদা আব্দুল মুত্তালিব তার কাছে লালিত পালিত হয়েছেন। আব্দুল মুত্তালিবের পরে আবু তালিব, তার আপন চাচা আবু তালিব, আলীর বাবা আবু তালিব, তার কাছে লালিত পালিত হয়েছেন। এভাবে তিনি আস্তে আস্তে যখন
তার বয়স 40 হয়েছে, তখন কি তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন। কতদিন নবুয়ত প্রাপ্তি? কতদিন? 23 বছর। হ্যাঁ, 23 বছরে তিনি নবুয়তের সিলসিলা একবারে শেষ হয়েছে, নবুয়তের জিন্দেগি শেষ হয়েছে। তিনি বেঁচে ছিলেন 63 বছর। তিনি 11 হিজরির 12 রবিউল আওয়ালে তিনি মৃত্যুবরণ করেন। জন্ম কোথায়? মক্কায় না? আর তার মৃত্যু কোথায় হয়েছিল? মদিনায়। তার দাফন কোথায়? মদিনায়। তো যাই হোক, আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আস্তে 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 জীবনের চড়াই উতরায় এবং তিনি 40 বছর বয়সে হেরা গুহায় সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছিলেন, ঠিক না? আমরা তো জানি নাকি 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে তিনি ওহী প্রাপ্ত হয়েছিলেন। সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইটা 5টা আয়াত তিনি পেয়েছিলেন। তখন জাম্বিলনে তিনি এত বেশি মানে ব্যথিত হয়েছিলেন, অর্থাৎ এত ভয় পেয়েছিলেন, পাওয়া যায় যে তিনি আল্লাহ তার স্ত্রী খাদিজাকে বলেছেন, জাম্বিলনে আমাকে কম্বল দ্বারা জড়িয়ে ধরো, আবৃত্তি করো। তিনি অনেক ভয় পেয়েছিলেন। যাই হোক, তারপরে তার চাচা খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল তার কাছে গেলেন। তখন তিনি ওইখান থেকে মানে সুসংবাদ প্রাপ্ত হলেন যে আমি দেখতে পাচ্ছি যে শেষ জামানার শেষ নবী যিনি আসবেন তিনি হচ্ছেন আপনি। আপনার জাতি আপনার সাথে শত্রুতা করবে। আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি কি ছিল? আল আমিন। কি ছিল? আল আমিন। কেন ছিল জানি? বিশ্বাসী কেন ছিল? কোন কারণে? মিথ্যা বলেছিলেন, তাই না? আমানত খেয়ানতকারী ছিলেন নাকি? আমানতদারী ছিলেন এবং কখনো মিথ্যা কথা বলতেন না। মিথ্যা না বলার কারণে আর আমানতকে একেবারে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার কারণে তার উপাধি ছিল কি? আল আমিন। তো যাই হোক, তিনি কিভাবে আমাদের মাঝে এই আল্লাহর পক্ষ থেকে সেই ঐশী বাণী আল কোরআন আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন আমরা জানি, এবং আমাদের জন্য তিনি কত নিবেদিত প্রাণ ছিলেন এটাও আমরা জানি, এবং তাকে আমাদের অনুসরণ করতেই হবে। এর কোনো বিকল্প আছে কি? নাই তো। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত বা সুপারিশ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? ইমাম সব যেতে পারবো? মুয়াজ্জিন, কাবাগরের ইমাম, দুনিয়ার কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এবং তার উম্মতের সুপারিশ ছাড়া অন্য নবীরা জান্নাতেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না শেষ নবী এবং তার উম্মতের সুপারিশ ছাড়া, সাক্ষ্য ছাড়া। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার পক্ষে সর্বপ্রথম কে সাক্ষী দিবে? একাত্মবাদের সাক্ষ্য কে দিবে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। শাহিদ আল্লাহ সাক্ষ্য প্রদান করবে, আল্লাহর পক্ষে সুপারিশ করবে, তাওহীদের সাক্ষ্য দিবে, একাত্মবাদের সাক্ষী দিবে, অন্য কোন নবী নয়। শেষ নবীর উম্মতের মধ্যে যারা আলেম, যারা জ্ঞানী, যারা কোরআন এবং সুন্নাহর ধারক বাহক, এই সমস্ত শেষ নবীর উম্মতের মধ্য থেকে যারা আলেম তার আল্লাহর পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আর এই শেষ নবীর উম্মতের সুপারিশ সাক্ষীর মাধ্যমে অন্য নবীকে জান্নাতে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। অতএব আমরা বড় সৌভাগ্যবান জাতি, আমরা অনেক ভাগ্যবান যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে আমাদের নবী হিসেবে পেয়েছি। আমরা যদি সামান্য ইবাদত করি, শিরিক থেকে মুক্ত হয়ে আমরা যদি কারো প্রতি জুলুম না করি, কারো হক নষ্ট না করি, অল্প আমল নিয়েই আমরা জান্নাতে যেতে পারবো। এই বিষয়ে কোনো সংশয় আছে? সন্দেহ আছে? নাই। অতএব আমরা আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী থেকে যা জানলাম, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে, এখান থেকে জেনে বুঝে আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। তিনি আমাদের প্রতি যেমন দয়ালু, আমরাও যেন তাকে জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসারা
দিতে পারি, তার অনুসরণ করে আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে এবং সব বোনকে আল্লাহ তাআলা দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।